সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে যুবদল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিটন, সারা দেশের মতো চট্টগ্রামেও তো যুবদলের কর্মসূচি চলছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে কর্মসূচির বিষয়ে? দেখুন, আজকে বিকেল 3:30 থেকে চট্টগ্রামে যে পুরনো রেল স্টেশন রয়েছে এখানে বাংলাদেশ যুবদলের পক্ষ থেকে আসলে একটি সমাবেশ চলছে। আপনি জানেন যে সারা দেশে প্রশাসন নির্লিপ্ততায় যে অস্থির একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, এটির প্রতিবাদে মূলত তারা এখানে আজকে সমাবেশ করছে। আমরা দেখছি নগরীর 3টি জায়গায় চট্টগ্রামের এই পুরনো রেল স্টেশন, এখানে মহানগর যুবদল, এছাড়াও চট্টগ্রামের জমিতুল ফালা মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল এবং চট্টগ্রামের কাজীদুয়ারি এলাকায় সেখানে আমরা দেখছি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এবং সারা দেশে যে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অবনতি হয়েছে এটির প্রতিবাদে পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে দেশকে যে অস্থিতিশীল করার একটি তারা চলছে আর তার প্রতিবাদে তারা আসলে এখানে সমবেত হয়েছেন। আমরা দেখছি যে মঞ্চে স্থানীয় যে সমস্ত নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন যে একটি পক্ষ দেশটি বাংলাদেশ সুন্দর একটি জায়গা যাক সেটি কোনোভাবেই চায় না বলেই তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বিএনপির একজন নেতাকর্মীও বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই দেশকে কারো হাতে তুলে দেওয়া যাবে না। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চলছে সেটি কোনোভাবে সফল করতে তারা দেবেন না। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে বিএনপির যে ত্যাগ বিগত দিনগুলোকে সেটিকে ধূলিসাৎ করার জন্য আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ফেক আইডির মাধ্যমে তারা যেটি বলছে ফেক আইডির মাধ্যমে বিএনপির যে কর্মকাণ্ড সেটিকে ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এবং তারা বলছেন যারা করছেন তারা অতীতে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ তারা আসলে দেশের বিরোধিতা করেছিল, এখনো সেই ধারাবাহিকতা তারা দেশকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এদেরকে প্রতিহত করা যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যে সংগ্রাম সেটি চলবে। তারই ধারাবাহিকতা আজকে এই সমাবেশটি এখানে চলছে। আমরা দেখি চট্টগ্রামের 41টি ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন এবং তারা বর্তমান যে পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন তারেক রহমানের নেতৃত্বে তারা আসলে সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ে এখন পর্যন্ত স্বপ্ন দেখছেন। সেই বিষয়টিকে মাথায় রেখে তারা এখানে জড়ো হয়েছেন। এই যে সমাবেশ সেটির পরে একটি বিক্ষোভ মিছিল বের হবে যেটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটা আন্দরকিল্লা গিয়ে শেষ হবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে যুবদলের সমাবেশ বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।